সরকারি ছুটির দিনেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সক্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার দিকে সচিবালয়ে আসেন তিনি। দুপুর 2টোয় সরকার প্রধানের সভাপতিত্বে হয় মন্ত্রিসভা বৈঠক। এতে বাজেট, জ্বালানি, শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ঈদ সামনে রেখে জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। উনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়, সেগুলো রিলেটেড কিছু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে ফাইনাল ঈদের আগে ক্যাবিনেট মিটিং শেষ হলো। সর্বদা আমরা এই ঈদ উপলক্ষে জনস্বার্থে, জনগণের প্রয়োজনে সবসময় কথা বলেছি, পাশে থেকেছি। এখন তো আরও দায়িত্ব নিয়েই পাশে থাকবো ইনশাল্লাহ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান 2024-25, 2025-26 অর্থ বছরের বাজেট বিষয়ক 2টি প্রস্তাব এবং বিশ্ব বাণিজ্য সংস্থার IFDA-তে বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসক এবং বুয়েটের বিশেষজ্ঞ দল। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। ওনার চিন্তাটা হচ্ছে যে এই নতুন ধরনের যন্ত্রপাতিগুলো শুধুমাত্র বিদেশ থেকে ইম্পোর্ট না করে বাংলাদেশের রিকোয়ারমেন্ট অনুসারে ডেভেলপ করা যায় কিনা। বর্জ্য ব্যবস্থাপনায় যে নিম্নের কর্মচারীরা কাজ করে তাদের জন্য ঈদের উপহার দিয়েছেন, বোনাস দিয়েছেন, সেটা আমরা আজকে দিয়েছি। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্রাশ প্রোগ্রাম দিয়েছি। এদিন সরকার প্রধানের সভাপতিত্বে আরেক বৈঠকে সিদ্ধান্ত হয় পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কার্ড দেবে সরকার। বিএনপি সরকারের অন্যতম এই নির্বাচনী প্রতিশ্রুতি টাঙ্গাইল থেকে উদ্বোধন করবেন সরকার প্রধান। বিকেল 5টার দিকে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।